সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পাই চিত্র বা পাই চার্ট, একটি দেশের ভূমি ব্যবহার। আজকে আমার প্রেজেন্টেশন নাম্বার কত, 13, অর্থাৎ প্রায় সর্বশেষ ক্লাস। আরো দু একটি করাবো অন্যান্য বিষয় নিয়ে। নিচে আমার ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি এই 12 নম্বর পর্যন্ত হয়ে গেছে। আজকে আমার 13 নম্বর চিত্রের, অর্থাৎ পাই চিত্র সম্পর্কিত। আমি এখানে চার্ট দিয়ে দিচ্ছি। এগুলো আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাই চিত্র। তাহলে পাই চিত্রটা কি সেটা আলোচনা করি। যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়, আমি একটা লাইনে সবগুলো দেখিয়েছি। অঙ্কটা আগে কষে নিতে হবে। তোমাদের যে থাকবে ক্রমিক নম্বর, যেমন এই ভূমি ব্যবহার, এই কথাগুলো থাকবে, বা যে কোনো জিনিস থাকতে পারে। এই যে বনভূমি আছে, অযোগ্য ভূমি, কৃষি অযোগ্য ভূমি, অকৃষি ভূমি, পতিত ভূমি, কৃষি ভূমি। এই যে 1, 2, 3, 4, 5 প্রকার কৃষি শ্রেণীর ভূমি এখানে দেওয়া আছে, এবং তার জমির পরিমাণও কোটি একরে দেওয়া আছে। যেমন হচ্ছে বনভূমি আছে 6.57 একর, অযোগ্য কৃষি অযোগ্য ভূমি আছে 5.58 কোটি একর, 3.334, 3.34 আছে অকৃষি ভূমি, এবং পতিত ভূমি আছে 2.13 বা 1.3 একর। এখন কৃষি ভূমি আছে 13.94 একর। সবগুলো যোগ করলে হয় 31.56 কোটি একর। 31.56 কোটি একর, এটাকে আমরা শতকরা হারে নির্ণয় করব, বা এটা নির্ণয় ডিগ্রি নির্ণয় করব। ডিগ্রি নির্ণয় না করলে করতে পারবো না। তাহলে আমার 31.6 সমান কত, 100 যদি ধরা হয়, তাহলে আমার এইটা সমান কত হবে, 21%। তার মানে হচ্ছে, একটা সূত্র হচ্ছে যে এত সমান এত 100 ডিগ্রি। তাহলে 100, এইটা 31, এত সমান এত, এক সমান কত, তাহলে 100 নিচেই হবে 31.56, এবং এই 100 গুণ, অর্থাৎ এই যে এর সঙ্গে 100 দিয়ে গুণ করে তাকে যদি 31.6 দিয়ে ভাগ করা হয়, তাহলে পার্সেন্টেজ গুলো বেরিয়ে যাবে। একে 100 দিয়ে গুণ করে 31.6 দিয়ে ভাগ করলে 17% হবে। একে 100 দিয়ে গুণ করে 31.56 দিয়ে ভাগ করলে এই যে 11% হবে। এইভাবে আমরা অঙ্কগুলো কষে নিতে পারবো। আবার যদি আমরা ডিগ্রি ধরি, 31.6 কোটি একর সমান কত, 360 ডিগ্রি। একদম ঐকিক নিয়মের মতো, এক সমান কত, 360/5.56, আর এইটার সমান কত, অর্থাৎ এইটার সঙ্গে এটার সঙ্গে গুণ করতে হবে 360 ডিগ্রি, ভাগ করতে হবে 31.6 দিয়ে, যেটা হবে সেটা ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি হবে এখানে। এখানে 74.94 ডিগ্রি হয়। এটাও ঠিক তাই, এটার সঙ্গে গুণ করতে হবে এই 360 ডিগ্রি, তারপর 31.56 দিয়ে ভাগ করলে হবে 63.65 ডিগ্রি। পূর্ণ সংখ্যা 64 লেখা হয়েছে, 5 বা 5-এর অধিক বলে। এখানে 38.10, 38 ডিগ্রি, 34, 24.30, 3 শূন্য 24 ডিগ্রি, 159.01, 159 ডিগ্রি, অর্থাৎ কৃষি ভূমি সবচেয়ে বেশি। এখন দেখো, এইটা যোগ করেও কিন্তু একটা বৃত্ত 360 ডিগ্রি হয়েছে। এটা যোগ করেও কিন্তু আমরা 360 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে যোগ করে আমি 100% পেয়েছি, এখানে 360 ডিগ্রি পেয়েছি। এই যে আমার এই লাইনটা আমার খুব দরকার, এই লাইনটা খুবই প্রয়োজন। অর্থাৎ এই ডিগ্রি ধরেই আমার এই পাই চিত্রটা অঙ্কন করতে হবে। এখন সহজ চিত্র হচ্ছে, এটা কিভাবে তোমরা আঁকবে। প্রথমত, আঁকাটা খুবই সহজ পদ্ধতি। প্রথমে তুমি কি করবা, এখানে একটা যে কোনো মাপে একটা বৃত্ত চাপ এঁকে নিবে।
যে কোনো মাপের একটা বৃত্তচাপ তোমরা এখানে এঁকে নেবে। তাহলে যে কোনো মাপের বৃত্তচাপ যদি তোমরা এঁকে নাও, তারপরে তোমার যে ডিগ্রি গুলো হয়েছে, বা এই যে 159 ডিগ্রি কৃষি ভূমি যেটা, এই যে কৃষিজ ভূমি যেটা, এই যে এখানে যে চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু এই বৃত্তটা এঁকে এটা চাঁদা বসালে 159 ডিগ্রি হয়েছে কৃষিজ ভূমি। দেখো এখানে আমি সেই সূচিপত্র ভূমি ব্যবহারটা দিয়ে দিয়েছি, এইটা এই চিহ্ন দিয়ে দেখাচ্ছে 159 ডিগ্রি, আর যা হলো 46%। আর এটা হয়েছিল 75 ডিগ্রি, যেটা হচ্ছে কোনটা চিত্র, এই চিত্রটা বনভূমি। আর এখানে 15%, যাই হোক, সবগুলোকে তোমরা কি করবে, ডিগ্রিতে ভাগ করবে। এখানে নিয়মটা হচ্ছে ডিগ্রিতে, যেমন এখানে 75 ডিগ্রি, 64 ডিগ্রি, 38 ডিগ্রি, 24 ডিগ্রি, 159 ডিগ্রি, এইভাবে আমরা সবগুলোকে চাঁদার সাইজে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এখানে উপরে লিখবো পাই চিত্র, এবং এখানে ছকের মাধ্যমে এই যে জিনিসগুলো আমরা দেখিয়েছি সেটা দেখাই দেব। এইভাবে আঁকলেই আমাদের মূলত পাই চিত্রটা অঙ্কিত হয়ে যাবে। এবং এটা খুব সহজ জিনিস এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, এইটাই আমাদের পাই চিত্র সম্পর্কে আজকে আলোচনা ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই উম, ইউটিউবটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।